হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমাদের মধ্যে যত অ্যাসপিরেন্টস এই জেনপাস ইউজি এবং এনএম জিএনএম এর জন্য প্রিপেয়ার করছো তাদেরকে একটু বলে দিই যে তোমরা যা দুটো পরীক্ষায় টার্গেট করছো সেটা একটাও করছো, ইংলিশ ইএনজি এলআইএসএইচ ইংলিশ আমাদের প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কারণ এই সাবজেক্টটাতে তোমরা প্রচন্ড ভাবে টাইম সেভ করতে পারবে যদি তোমাদের এই বিশেষ কয়েকটা জিনিস ঠিকঠাক জানা থাকে, প্র্যাকটিস করা থাকে, তাহলে অবশ্যই অনেক টাইম তোমরা সেভ করতে পারবে। এবং শুধু এটা টাইম সেভিং নয়, এটা প্রচন্ড স্কোরিং সাবজেক্ট। ঠিক আছে, তাহলে হাই, আই এম ইংলিশ এডুকেটর শ্রাগধারা ম্যাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো বেস্ট টেকনিক ইংলিশে তোমরা কিভাবে রিভিশন করতে পারবে। যতজনের এখনো তোমাদের প্রপার একটা রুটিন হয়নি বা তোমরা বুঝে উঠতে পারছো না কিভাবে পড়বো, ইংলিশটা রিভিশন করবো, পারছো কিন্তু আমি বুঝে উঠতে পারছি না, তাদের জন্য এটা বেস্ট ভিডিও হতে চলেছে। তাহলে চলো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা বুঝে নিই এক এক করে। দেখো, যখন আমরা কথা বলি যে আমরা ইংলিশ পড়বো, ইংলিশকে রিভিশন করবো, তখন একটা বেসিক জিনিস বোঝা খুব ইম্পর্টেন্ট। ইংলিশে কি পড়বো? ইংলিশে পড়বো আমরা গ্রামার, ভোকাবুলারি মানে শব্দ, এবং ওগুলোকে কিছু জিনিসকে আমাদেরকে মেমোরাইজও করতে হবে। যেরকম কি ফ্রেজাল ভার্ব মেমোরাইজ করতে হবে তোমাদেরকে, ইডিয়াম ফ্রেজ কিছু কিছু ক্ষেত্রে মেমোরাইজ করতে হবে, অ্যান্টোনিম সিনোনিম মেমোরাইজ করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মেমোরাইজ করতে হবে। এবার অনেকে মেমোরাইজ করে না, কিন্তু তারা থরলি দিন পরে তাতে ওটা কিন্তু কি রপ্ত হয়ে যায়। আবার দেখো, মক টেস্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস বুক এটাও আমাদের কিন্তু এখান থেকে প্র্যাকটিস করা খুব দরকার। এগুলোকে আমরা করে আজকে ব্রেকডাউন করে তোমাদেরকে আমি একটা প্রচন্ড কনসাইজ আর প্রচন্ড ট্যাক্টফুল একটা তোমাদেরকে পুরো একটা আমি তোমাদেরকে একটা গাইড প্রোভাইড করব আজকের ভিডিওতে। তার আগে একটু আমি তোমাদেরকে বলি যে টপিকসে আমাদের গ্রামারে এগুলো আছে, যারা এখনো জানো না যে গ্রামারে কি কি পড়তে হবে, এই বিশেষ কয়েকটা তোমাদেরকে টপিক গুলো পড়তে হবে। এবং ভোক্যাবের যদি আমরা কথা বলি, এই কটা টপিক তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, ইডিয়াম ফ্রেজ পড়তে হবে, এটা ভোক্যাবের মধ্যে তোমার পড়ছে না, কিন্তু ইডিয়াম ফ্রেজও কিন্তু এগুলোর মতনই তোমাকে কিন্তু কিছু কিছু রপ্ত করতে হবে। ঠিক আছে, দেখো আমাদের মাদার টাং কি বাংলা। এবার এই বাংলার মধ্যে আমাদের ভাবো অনেক কথোপকথন আমরা প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি বা শুনে থাকি, আমাদের ওটা রপ্ত হয়ে গেছে। কিন্তু ইংলিশ কি আমরা 24 ঘন্টায় আমরা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা আমরা ইংলিশে হয়তো কনভারসেট করি না, কথা বলি না, তাই জন্য এগুলোকে আমাদেরকে অল্প অল্প করেই রপ্ত করতে হবে। তো চলো একটা একটা করে বুঝে নিই আমরা। প্রথমে দেখো, গ্রামার পোর্শনটা আমরা একটু বুঝি। দেখো, গ্রামার পোর্শনটা কি হচ্ছে, ডেইলি গ্রামার প্ল্যানটা আমি তোমাদেরকে বলছি। প্রত্যেক দিন এভরিডে তুমি দুটো করে টপিক ধরে নাও। যারা এই পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা সবাই কিন্তু 12 পাস করে গেছো বা 12 করছো। তো তাহলে এতদিন 12 অব্দি, তোমাদের ক্লাস 1 থেকে 12 অব্দি, এতদিন অব্দি তোমরা যা যা গ্রামার করেছো তোমরা সব জানো। সেখান থেকে দুটো টপিক তুলে নাও, দুটো টপিক তুলে নিয়ে তুমি সেটাকে এক্সাম্পল, দেখো টেন্স আর প্রেপোজিশন তুললে, মানে এক্সাম্পল দিয়ে বলছি। তাহলে এই দুটো টপিক তুমি পড়লে, এইটা রিলেটেড 10টা কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করো, এবং এরর স্পটিং আর হচ্ছে কারেকশন সেগুলোতে তুমি ফোকাস করো। ঠিক আছে, তাহলে কি তোমার এটা ইমপ্রুভ হবে। আর এই পুরো গোটা জিনিসটা করার জন্য 20 থেকে 25 মিনিট টাইম রাখো বাস। নতুন এমন কিছুই তুমি শিখছো না, আশা করি পরীক্ষার এই মুহূর্তে তোমরা যা যা করেছো তোমরা অলরেডি শিখে নিয়েছো অলরেডি। তো সেখান থেকে তোমরা এইভাবে গ্রামারটাকে ধরো প্রত্যেক দিন। আর এই যে তোমাদেরকে দেখালাম গ্রামারে কি টপিক থাকছে, এই যে গ্রামারে এই সব টপিকস তোমাদের থাকছে। ঠিক আছে, এখান থেকে নিয়ে তুমি করতে পারো। নেক্সট দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামার প্ল্যান। ভোক্যাব কিভাবে বুস্ট করব? ম্যাম ভোক্যাব মনে থাকে না, ম্যাম ভোক্যাব বুঝছি না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, প্রত্যেক দিন মিনিমাম 5টা করে ওয়ার্ড পড়ো। এখনো সময় আছে তোমাদের, আমরা ধরে রাখছি 1.5 to 2 months এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তো এই দিনের মধ্যে তুমি যদি 5টা করেও দিনে ওয়ার্ড পড়ো, তাহলেও কিন্তু তুমি অনেকটা ওয়ার্ড পড়ে নিতে পারছো। এবং এখানে সবার থেকে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে যে প্রত্যেকদিন 5টা ওয়ার্ড তো আমি পড়লাম, কিন্তু ঠিক আজকে যেরকম যদি মানডে হয়, তাহলে পরের দিন যদি টিউসডেতে তুমি কি করবে, টিউসডেতে এই রিভাইজ দোজ 5 ওয়ার্ডস, এই যে 5টা ওয়ার্ড তুমি যা পড়েছো ওই ওয়ার্ডস গুলোকে তোমাকে আবার কি করতে হবে, রিভিশন করতে হবে। রিভিশন করে তোমাকে তারপর তুমি নতুন 5টা ওয়ার্ড ধরবে। রিভিশন না করে তুমি নতুন 5টা ওয়ার্ডে যাবে না। তুমি 5টা ওয়ার্ড কম শেখো, কিন্তু যেটুকু শিখছো সেইটুকু যদি ধরে রাখতে পারো, সেইটার তোমাকে ব্যবস্থা করতে হবে। আর দেখো, নেক্সট হচ্ছে আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম। যখন তুমি একটা শব্দ পড়ছো, চেষ্টা করো সেই শব্দটার মানে বোঝার, এবং সেটার আর কি কি মানে হতে পারে, আর কি কি রকম ভাবে ওটার সিনোনিম হতে পারে। এবং যখন তুমি মানেটা জেনে যাবে, তখন অপশনের মধ্যে তোমাকে ওই
অ্যান্টোনিমটা কিন্তু বের করতে তোমার প্রচন্ড সুবিধা হবে, প্রবলেম হবে না। আর আরেকটা টেকনিকও আছে যেটা সবসময় আমি তোমাদেরকে শিখিয়ে থাকি, বা তোমরা যদি আমরা ক্লাসগুলো করো তাহলে ডেফিনেটলি তুমি বুঝতে পারবে, সেটা হচ্ছে কি এলিমিনেশন টেকনিক। তুমি যদি আমার ক্লাসগুলো দেখে থাকো, আমি তোমাকে ওই ক্লাসগুলোর মধ্যে প্রচুরবার আমি কিন্তু মেনশন করেছি আর করে দেখিয়েছি যে এইভাবে বের করতে হবে। কারণ লেটস বি রিয়েল হেয়ার, আমাদের ইংলিশে কিন্তু 11 লাখের উপরে ওয়ার্ডস আছে। তো সব সময় সব জানা পসিবল না, কিন্তু একটু ব্রেন নিয়ে খেলতে আমরা নিশ্চয়ই পারবো, সেক্ষেত্রে ওটা করতে হবে। বাট রেস্ট অফ তোমাদেরকে কিন্তু অল্প হলেও পড়তে হবে। তো এখানে দেখো তোমরা সিনোনিম অ্যান্টোনিম বুঝে গেলে। এবার আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে গো থ্রু করবো, এটা মুখস্থ করবো না। ঠিক আছে, একটা লিস্ট বানিয়ে দিয়েছি তোমাদেরকে আমি, পিডিএফ প্রোভাইড করা আছে, তোমরা সেখান থেকে নিতে পারো। নিজেদের যদি কোনো পিডিএফ থাকে সেখান থেকে পড়তে পারো, বই থাকে যদি লিস্ট করা থাকে সেখান থেকেও করতে পারো। তাহলে এটাকে শুধু প্রত্যেকদিন 5টা করে, বেশি না 5টা করে তুমি চোখ বুলাও। তারপরে পরের দিন 5টা তুমি নিজেকে জিজ্ঞাসা করো সেগুলো তুমি পারছো কিনা। ঠিক আছে, অ্যাক্টিভ রিকলিং করতে হবে। এখানে তোমাদেরকে করতে হবে অ্যাক্টিভ রিকলিং, মানে আবার মনে করা যে আমি এটা মনে করতে পারছি কিনা, এটাই হতো তো। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইউজেজ ইন সেন্টেন্স। আমি যদি তোমাকে বলি যে আহ তোমাকে যদি আমি কোনো একটা ওয়ার্ড বলি, আর ওয়ার্ডটা যদি আমি শুধু তোমাকে ওয়ার্ডটার মানেই বলে দিই, তাহলে যতটুকু তুমি ইফেক্টিভলি বুঝতে পারবে তার থেকেও বেশি যখন ওই ওয়ার্ডটার যখন সেন্টেন্সের মধ্যে যেভাবে ইউজ হচ্ছে সেইটা তুমি বেশি তাড়াতাড়ি রপ্ত করতে পারবে, বুঝতে পারবে। তো চেষ্টা করবে যে ওখানে এক্সাম্পলটা দেখেও তুমি যাতে পড়তে পারো, এবং এটার সাথে সাথে তুমি ইডিয়াম এন্ড ফ্রেজও পড়তে পারো। ঠিক আছে, পড়তে হবেই তোমাদেরকে। এবার এখানে তোমাদেরকে আমি একটু ইজি করে দিচ্ছি ব্যাপারটা। তোমরা প্রত্যেকদিন 5টা করে ওয়ার্ড তো পড়ছো, এর সঙ্গে ভাবো তুমি সিনোনিম অ্যান্টোনিমও পড়ছো। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ, এগুলো তুমি একদিন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করলে, একদিন ইডিয়াম ফ্রেজ করলে, এইভাবে অল্টারনেট করে পড়তে পারো যাতে তোমাদের চাপটা বেশি না হয়। অ্যান্ড লাস্টলি দেখো, তোমাদের কি উইকলি রিভিশন করতে হবে। যা পড়েছো, ভাবো তুমি 5টা ওয়ার্ড ডেইলি পড়লে, তুমি 7 দিনে তুমি পড়বে 35টা ওয়ার্ড। ঠিক আছে, 5টা তুমি অ্যান্টোনিম সিনোনিম পড়লে তুমি সেটাখানে 7 দিনে তুমি পড়বে আরো 35টা। ঠিক আছে, 5টা করে তুমি ওয়ান ওয়ার্ডই পড়ো বা যেটাই পড়ো, সেটা তুমি 7 দিন পড়লে তুমি আরো 35টা পড়তে পারবে। তাহলে তোমার কত হচ্ছে 3 3 6 9, 105টা ওয়ার্ড তুমি আরামসে করে নিতে পারছো 1 সপ্তাহের মধ্যে। তাহলে এই যে আমাদের যে ক্যালকুলেশনটা তুমি যে দেখছো, এটা কিন্তু কম না। এই এতখানি ওয়ার্ড 1 সপ্তাহে পড়া কিন্তু কম না। তারপরে কি রিভিশন করতে হবে। আমাদের হিউম্যান ব্রেন কি, যেটা আমরা ব্রেনের মধ্যে বারে বারে রিপিট করি, তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি ব্রেন ওটাকে খুব ইজিলি ক্যাপচার করতে বা নিয়ে নিতে সাহায্য করে, হেল্প হয় তার করতে। ঠিক আছে, তার জন্য দেখো আমাদের গানগুলো, যেগুলো রিলসে আমাদের গান চলে, সেগুলো এত আমরা মুখস্থ করে ফেলতে পারি কিভাবে। তুমি যেই রিল দেখছো সেই রিলে ওই গানটা দেখছো, কারণ ওটা ট্রেন্ডিং সং বলে, তাই না? তো সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের যেটা রিপিট হচ্ছে, বারে আমরা ব্রেনকে যদি একটা জিনিসে হ্যামার করি, বারে পয়েন্ট করি, বারে ওটাতে আমি যদি নক করি, আমাদের ব্রেন ওটা তাড়াতাড়ি শিখে যায়। তো সেক্ষেত্রে আমাদের পড়াশোনার ক্ষেত্রেও তাই করতে হবে। তাহলে লাস্টলি তোমাকে এই যে 105টা ওয়ার্ড তুমি যে শিখলে, সেটা তোমাকে উইকে রিভিশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ভোক্যাব বুস্টার রুটিনটা তোমরা বুঝে গেছো। ঠিক আছে, নেক্সট চলো যাই আমরা মেমরি টার্গেট কিভাবে মুখস্থ রাখবো। দেখো, 5টা ইডিয়াম, 5টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাকে তোমরা ডেইলিও পড়তে পারো। ভাবো তোমার অনেক হয়ে গেছে যে অ্যান্টোনিম সিনোনিম আর আমি পারছি না, এতগুলো হচ্ছে না, বা আমি এতগুলো, ভাবো 200টা করেছি, এগুলো আমি আগে 1 মাস আমি প্র্যাকটিস করি, সাপোজ এভাবে তুমি ধরলে, তাহলে 5টা ইডিয়াম আর 5টা ওয়ান ওয়ার্ড তুমি ডেইলি পড়ো, ডেইলি উইদাউট এনি ফেল। ঠিক আছে, বা যাদের ভাবো আমি অ্যান্টোনিম সিনোনিম পারছি করতে, ঠিক আছে, তারা তোমরা যাদের এইটাতে তোমরা একটু উইক আছো, তোমরা এইটাকেও তুমি ফোকাস করে পড়তে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপরে 3টে করে ফ্রেজাল ভার্ব অবশ্যই পড়বে সেন্টেন্সের মধ্যে দিয়ে। কেন সেটা বলছি, কারণ সেই সেন্টেন্সের মধ্যে দিয়ে যখন তুমি দেখছো, সেটা তোমাদের কাছে ইজি হবে সেটা বুঝতে। ঠিক আছে, আর হচ্ছে 5টা রুট ওয়ার্ড। তো রুট ওয়ার্ড কি, রুট ওয়ার্ড খুব সিম্পল আমাদের কাছে, তাই না? তোমরা যখন বলে CIDE, সাইড, এটা দিয়ে তুমি 5টা ওয়ার্ড করে নাও, হয়ে গেল ইজি, তোমার 5টা নতুন ওয়ার্ড পড়া হলো। খুব যে বিশাল কিছু তা কিন্তু না, আমি একটা রুট ওয়ার্ড ধরলাম, একটা রুট ওয়ার্ডের 5টা ওয়ার্ড পড়ে নিলাম, বাস, সিম্পল হয়ে গেল, ইজি হয়ে গেল। অথবা যদি রুট ওয়ার্ডে তোমরা ভাবো একদিন পড়লে, আরেকদিন অল্টারনেট করে তুমি এটা পড়তে পারো।
ঠিক আছে, এক সপ্তাহ তুমি 5টা রুট ওয়ার্ড পড়লে, আরেক সপ্তাহ তুমি এটা পড়তে পারো, 5টা কনফিউজিং ওয়ার্ড পড়তে পারো, তাই না? কনফিউজিং ওয়ার্ডও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন কি কনফিউজিং ওয়ার্ডের প্রশ্নগুলো কিন্তু এ এবং বি সেন্টেন্সে তোমাদের থাকবে, ওই ওয়ার্ডটা ইনপুট করা থাকবে, অ্যান্ড তোমাদেরকে থাকবে 1 2 3 4 যে কোনটা সেন্টেন্স এ কারেক্ট, সেন্টেন্স বি কারেক্ট, দুটোই কারেক্ট বা কোনোটাই না কারেক্ট, এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে কনফিউজিং ওয়ার্ড থেকে, যেটা আমরা অলরেডি জেনপাসের ক্ষেত্রে কিন্তু দেখেছি আসতে। এবার সিম্পলি করে দেখো, তোমাদের একটা মিনি টেস্ট তোমরা নিজেদেরকে দিতে পারো। বোঝার ব্যাপার হচ্ছে এখানে যে মিনি সেলফ মিনি টেস্ট এটা তোমরা কিভাবে অ্যাটেম্প্ট করবে। সেলফ মিনি টেস্ট অ্যাটেম্প্ট করার জন্য তোমরা বিভিন্ন রকমের প্র্যাকটিস বই থেকে তুমি ফলো করলে, যদি ওখানে টপিক ওয়াইজ যদি প্রশ্ন থাকে, ভাবো শুধু ওয়ান ওয়ার্ডের প্রশ্ন, তুমি ওয়ান ওয়ার্ডের প্রশ্নই তুমি টেস্ট নিলে নিজেকে, আমি পারছি কি না বা আরো নতুন কি শিখছি। আর ওটা যদি তুমি না পারো, তাহলে আমাদের তুমি ভাবো মক টেস্ট যেগুলো আছে, মক টেস্ট থেকে তুমি আমাদের ইংলিশের যেটা সাবজেক্ট ওয়াইজ যেটা মক টেস্ট, ইংলিশের মক টেস্ট তুমি দিতে পারো, সেইভাবে তুমি নিজেকে সেলফ টেস্ট কিন্তু করতে পারো। ঠিক আছে, এবার দেখো আমরা এগোই হচ্ছে মক টেস্ট। আবারও বলছি, যতজন তোমরা দেখবে আমাদের ভালো স্টুডেন্ট যারা আছে, যারা খুব সিরিয়াসলি যেটাকে করছে, ইভেন আমরা ব্যাচের মধ্যেও আমরা যেটা নোটিস করছি, স্টুডেন্টরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। মক টেস্ট দিলে আমাদের সাময়িকভাবে স্টুডেন্টদের ভয় কিসে, মক টেস্টে কম নাম্বার এলে আবার আমরা ডিমোটিভেট হয়ে যাব, যদি না পারি তখন কি হবে। আর কিছু স্টুডেন্ট আছে যারা ভয় মক টেস্ট থেকে দূরে পালায়, একদম দূরে দিচ্ছেই না, এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা মক টেস্ট এখনো অ্যাটেম্পটই করেনি। আমি বলবো যত তুমি ভয় পাবে তত তুমি পিছিয়ে যাবে, তার থেকে দূরত্ব হয়ে যাবে তোমার। সেইটা না করে তোমরা সবাই প্রত্যেকেই মক টেস্ট দাও। মক খুব ইম্পর্টেন্ট, মক টেস্ট দিলেই একমাত্র তুমি বুঝতে পারবে তুমি কতটা জলে আছো। আমরা সবাই বুঝতে পারি তো, আমি এতটা জলে আছি, আমার বায়োলজি হয়নি, আমার লাইফ সায়েন্স হয়নি, বা কারোর ম্যাথ হয়নি, বা কারোর ক্ষেত্রে ফিজিক্স হয়নি, তাই না? আমি এনএম জিএনএম আর জেনপাস দুজনের কথাই বলছি। তো সেক্ষেত্রে আমরা নিজেরা বুঝতে পারি সেভাবে। মক টেস্ট দিলে তুমি আয়না তুমি দেখতে পারবে নিজের, যে তুমি কতটা জলে আছো, কতটা তুমি পারছো, কতটা তুমি জলের ভেতরে আছো। মক টেস্ট দেওয়ার দেখো ব্যাপার, তুমি একটা করে ইংলিশের মক টেস্ট উইকে দাও, যেটা আমি বললাম, এই যে সেলফ মক টেস্ট, মিনি মক টেস্ট, একটা সামান্য একটা ইংলিশের একটা তুমি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দিলে, ঠিক আছে। এবং ফুল লেন্থের দুটো মক টেস্ট তুমি মাসে দিতে পারো, ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো। এবার মক টেস্ট দিলেই তো হলো না, ভুল কোথায় করছি সেটা জানতেও হবে। তাহলে আমাদের কি এখানে প্রয়োজন হচ্ছে অ্যানালাইজ করা। মক টেস্ট আমাদেরকে অ্যানালাইজ করতে হবে, কোন পার্টটাই ভুল করলাম, কেন হলো না, আমি কি সময়ে পিছিয়ে যাচ্ছি, নাকি আমি পারছি কিন্তু বেশিরভাগ ভুল করছি। সেটাকে একটা কপির মধ্যে লেখো, মক টেস্ট নাম্বারটা লেখো, যে আমি এত নম্বর মক টেস্ট দিয়েছিলাম আর এই ভুলগুলো আমি করেছি। তাহলে যখন তুমি এটাকে অ্যানালাইজ করে নেবে, তুমি যখন এটাকে অ্যানালাইজ করে নেবে, তখন তুমি বুঝতে পারবে তোমার ভুলটা কোথায় হচ্ছে। করে নিলে, ঠিক আছে, তাহলে তোমার দেখো প্রিপারেশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো তখন যে তুমি 30 মিনিটস 45 মিনিটস তুমি মক টেস্টটাকে অ্যানালাইজ করতে দিচ্ছ, তাতেও কিন্তু তোমার পয়েন্ট তুমি বের করলে, আচ্ছা আমার আজকে টেন্সে এখানে ভুল হয়েছে, আচ্ছা আমার আজকে এখানে ফ্রেজাল ভাবে ভুল হয়েছে। তখন কি করছো, এই যে নেক্সট উইকে তুমি যে আবার রিভিশন করতে যাচ্ছ, তুমি সেই পয়েন্টস গুলোকে তুমি আরো জোর দিয়ে পড়বে। এইটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, ঠিক আছে। এবং ট্র্যাক করবে উইক গ্রামার অ্যান্ড ভোক্যাব জোন, যেটা এখনই জাস্ট তোমাদেরকে বললাম। আর এটার জন্য 1 ঘন্টা টেস্ট দাও, 30 মিনিটের মধ্যে রিভিউ করো, ঠিক আছে, বা যেটা তোমাদের মক টেস্ট অ্যালটেড টাইম আছে, সেই টাইমের মধ্যে তুমি মক টেস্টটা কমপ্লিট করো, এবং 30 to 45 মিনিটস রাখো মক টেস্টটাকে রিভিউ করার জন্য, অ্যানালিসিস করার জন্য, ঠিক আছে। হলো তাহলে ক্লিয়ার। এবং আমি মক টেস্টের কথা যখন এলো, তাহলে সবার আগে আমি বলি, জেনপাস ইউজি স্টুডেন্টদের জন্য তোমাদের 2025-এর মক টেস্ট সিরিজ কিন্তু চলে এসেছে। 25টা মক টেস্ট তুমি পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে, এবং 15টা তুমি ফুল লেন্থ পাচ্ছ। তাহলে যেভাবে বুঝিয়ে দিলাম তোমাদেরকে যে এইভাবে পড়বে, তার মধ্যে দেখো এই 25টা সাবজেক্ট ওয়াইজ এবং 15টা ফুল লেন্থ মক টেস্ট তোমাদের জন্য কিন্তু একদম ফিট বসছে। এবং কি ফুল লেন্থ মক টেস্টের কিন্তু ভিডিও সলিউশনও প্রোভাইড করা আছে, আর ইংলিশের সলিউশন দেওয়া আছে। প্রাইস কত তোমাদের 299। তো যারা এনরোল করনি, করে এইভাবে প্রিপারেশনটা তোমরা করো। এএনএম জিএনএম তোমাদের জন্য মক টেস্ট আছে এই যে। আর এএনএম জিএনএম এর জন্য সবার থেকে ভালো ব্যাপার, তোমাদের 6টা সাবজেক্ট তোমাদের দেখো এখানে, প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশে আছে, এক্সেপ্ট ফর ইংলিশ লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং কোয়েশ্চেন আমাদের বাংলায় হতে পারে না, তাই জন্য আমাদের ইংলিশ আর বাংলা
বাকি সাবজেক্টে তোমরা কিন্তু পুরোপুরি পাচ্ছ, এবং সলিউশন গুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ হোক, ফুল লেন্থ হোক, সবটারই কিন্তু সলিউশন প্রোভাইডেড। তোমরা যদি খুঁজে না পাও, আমি তোমাদের জন্য একটা সলিউশন ভিডিও কিন্তু নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো অবশ্যই তোমরা সেটাকে দেখে সলিউশন অব্দি তোমরা খুঁজে পেতে সুবিধা হবে তোমাদের। প্রাইস অনলি 199। এর থেকে কমে কিন্তু তোমরা আর কিছু পাবে না। অ্যান্ড তোমরা এই কোয়ালিটিস গুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এটার মধ্যে পাচ্ছ। সো মেক শিওর যে তুমি এটা ভালো করে করো, যেরকম ভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, যেরকম ভাবে তোমাদেরকে এই যে পুরো জিনিসটা শিখিয়ে দিলাম, সেইভাবে তুমি করো। এবং এখানেই শেষ হচ্ছে না, আমাদের লাস্টের 7 ডেজ প্ল্যান দেখো কি করবে। ফ্ল্যাশ রিভিশন করবে, যে নোটস গুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে বা তোমরা নিজেদের থেকে যেই নোটস বানাচ্ছ সেই নোটস গুলোকে তোমাদেরকে এখানে রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট বেশি করে দেওয়া। এবং একটা মক টেস্ট একবারে দেওয়ার পরে তুমি যেটাকে আর দিচ্ছ না সেটা কিন্তু করবে না। একটা mock test এখন দিলে তুমি রিভিউ করো, ওগুলোকে ঠিক করো, এবং সেটাকে আবার তুমি মক টেস্টটাকে অ্যাটেম্প্ট করো, যে তুমি যেটা করেছো সেটা তুমি মনে রেখে তুমি ওই কোয়েশ্চেনটাকে আবার ঠিক করতে পারছো কিনা, সেই জিনিসটা কিন্তু এখানে কাউন্ট করার বিষয় আছে। ভোক্যাব, ইডিয়মস, এগুলো তোমরা র্যাপিড ফায়ার ভাবে তুমি নিজেকে জিজ্ঞাসা করার চেষ্টা করো আফটার 7 ডেজ প্ল্যান। ফোকাস অন উইক এরিয়াস, সেটা তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের উইক এরিয়াস থাকবে, সেটাকে আমাদেরকে টার্গেট করতে হবে, সেই বুঝে তোমাদের কিন্তু করতে হবে। তাহলে এই যে পুরো কনসাইজ ব্যাপারটা যেটা আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, সেটা আশা করি তোমরা খুব ভালো মতন বুঝতে পেরেছো। যদি এইভাবে স্টেপ বাই স্টেপ যদি করো, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। ফুল মার্কস ইন ইংলিশ মানেই হচ্ছে স্মার্ট রিভিশন এন্ড প্র্যাকটিস, যেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি গোটাটা বলে দিয়েছি। এবং তোমরা দেখো, কনসিস্টেন্ট থাকো, কনফিডেন্ট থাকো, অ্যান্ড সবার থেকে এগিয়ে থাকো। সবার থেকে এগিয়ে থাকার জন্য এই স্ট্র্যাটেজিটা, যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে কথা বলা, ভিডিও প্রচুর জন দেখবে, ঠিক আছে? ভিডিও প্রচুর জন দেখবে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবে যে দেখ এইভাবে তুই কর, কিন্তু আলটিমেটলি যদি করবে কতজন, করবে কতজন, এইটা হচ্ছে প্রশ্ন। তাই জন্য তুমি যাতে কাউন্ট করতে পারো যে আমি এটা করে দেখাতে পারবো বা আমি এইভাবে চলতে পারবো, তাহলেই একমাত্র কিন্তু তোমার সিলেকশন হবে। তাহলে আশা করি তোমাদের আজকের এই জিনিসটা খুব ভালো লাগলো। আজকের যে স্ট্র্যাটেজি যেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি সেটা তোমাদের ভালো লাগলো। আর জেনপাস ইউজি অ্যাসপিরেন্টস, এটা তোমাদের আমাদের ইউটিউবে ফ্রি অফ কস্ট যে তোমাদের ক্লাসেস গুলো হচ্ছে এমসিকিউ এর, সেগুলোর একটা রুটিন তোমরা দেখে নাও। অ্যান্ড এই সেশনটা, এই যে আজকের যে ক্লাসটা বা স্ট্র্যাটেজি ভিডিও তোমরা যেটা বলতে পারো, সেই স্ট্র্যাটেজি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অব্দি কিন্তু পৌঁছে দাও, যাতে সবাই তোমরা ভালো মতন প্রিপেয়ার করতে বলো। কিন্তু আবারও একটা জিনিস সেটা আমি বলছি, যে ভিডিও প্রচুর জন দেখবে, কিন্তু এটাতে অমল করে থাকতে পারবে কজন, সেটাই হচ্ছে জিজ্ঞাসা করা। কমেন্টে জানাও আমাকে যে তুমি পারবে কিনা এটাতে অমল করে থাকতে, এবং এইভাবে তুমি প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারবে কিনা, কনসিস্টেন্ট থাকতে পারবে কিনা। তো ইয়েস, up to this much for today. We'll see you with another video and another class. Till then, keep watching and keep learning. And কোনো problem হবে শ্রাদ্ধা ম্যামকে বলো, কমেন্টসে জানাও। ওকে, বাই বাই।